আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সবসময় বলতেন, হুসাইন আমার, আমি হুসাইনের। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসলো সে আমি রসুলকে ভালোবাসলো, যে ব্যক্তি হুসাইনকে কষ্ট দিল সে আমি রসুলকে কষ্ট দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমাম হুসাইন, ইমাম হাসান এই দুই ভাইয়ের জন্য তিনি অনেক অনেক দোয়া করেছেন। তাদের জন্য, দুই ভাইয়ের জন্য দোয়া করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে রাসূলকে জানিয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন বেশিরভাগ সময় নানার চেহারার দিকে তাকিয়ে থাকতেন এবং ক্ষুধা লাগলে, যখন ক্ষুধা লাগতো তখন নানার কাছে চলে যেত। যে তারা বলতেন যে নানার কাছে গেলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার মর্যাদা অনেক বেশি। ইতিহাসের ভিতরে পাওয়া যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য ফেরেশতারা এরা কিন্তু আমাদের মতন খায় না। আমরা যেরকম খাই ফেরেশতারা কিন্তু খাওয়া দাওয়া করে না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে সময় ছোট্ট বয়স, অল্প। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন রাসূলের কাছে। তো জিবরাইল যখন রাসূলের কাছে আসছেন তখন একজন সাহাবীর চেহারা ধারণ করে, রূপ ধারণ করে আসতেন, মানুষের রূপ ধারণ করে আসতেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবসময় লক্ষ্য করতেন, এই লোকটা রাসূলের কাছে, আমার নানার কাছে বেশি আসা যাওয়া করে। তো একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধা লাগছেন। ক্ষুধা লাগার পরে উনি মনে মনে চিন্তা করলেন, আমি নানার কাছে যাই, নানার কাছে গেলেই তো খাবার না পেলেও ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এই নিয়ত করে গেছে। দেখেন নানার মজলিসে ওই লোকটা বসে আছে, কিন্তু এটা কোনো মানুষ না, এটা একজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নানার কাছে বলতেছেন, নানা আজকে আপনার কাছে আমি খানা চাইবো না, কারণ আমি অনেকদিন দেখছি এই লোকটা বেশি আপনার কাছে ঘুরঘুর করে, আপনার কাছে আসা যাওয়া করে। যেহেতু আপনার কাছে আসে, খালি হাতে কেন আসবে? মেহমান যদি মেজবানের বাড়ি বেড়াইতে আসে, মেহমান তো হাতে করে কিছু আনা লাগে। মেজবান খাওয়াইবো ঠিক আছে, কিন্তু মেহমানের তো কিছু হাতে করে আনা লাগে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে নানার পাশে যে বসছে, বলছে, নানা আজকে তোমার এই বন্ধুর কাছে আমি খানা চাই, বন্ধু আমাকে খানা দিই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচু করে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো কোনো খাবার আনিনি, আর আমি তো খাবার খাইও না। তো ইতিহাসের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি তোমার জামার পকেটের ভিতরে হাত ঢুকায় দেখো। তো হাত ঢুকায় দেখে যে জান্নাতি ফল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পকেটের ভিতরে। তো এই ফলগুলো কই না হুসাইন, আমি তো খাবার নিয়ে আসছি, খাবার না নিয়ে আসি নাই, আসছি তোমার জন্য খাবার নিয়ে আসতে, পকেট থেকে বের করে দিছি। তো প্রথম ছিল মেহমান যখন বেড়াইতে আসে তখন খাবার নিয়ে আসতে হয়, এখন খাবার দিছে আবার উল্টো প্রশ্ন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না না দেখছো তোমার মেহমান কত খারাপ,
আমরা নানা নাতি দুইজনে ক্ষুধার্ত অবস্থায় আছি, আর তার পকেটের ভিতরে খাবার রাইখেও আমাদেরকে খাইতে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আমার পাশে বসে আছেন জিবরাইল। হুসাইন তো জানেন এই একজন ফেরেশতা, বায়না করেছেন ছোট মানুষ, আল্লাহ তাকে পছন্দ করতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যে আমার রসুলকে ভালোবাসবে সে আমি আল্লাহকে ভালোবাসবো, আর আল্লাহর ভালোবাসা পেয়ে যে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানাকে বলতেছেন, নানা ঠিক আছে, খাবার একা তো খাওয়া যায় না, আমরা সবাই ভাগ করে খাই, মেহমানকেও তো কিছু খাবার দিই। আঙ্গুর ফল ছোট ছোট ফল, এই আঙ্গুরের একটা সুপ্পা একটা থুকা হুসাইনের কাছে দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা খাচ্ছে না, কারণ একা খাওয়া যাবে না, সবাই তো ক্ষুধার্ত। একটা মজলিসের ভিতরে নিজের কাছে খাবার থাকলে হয়তো আলাদাকে খাইতে হবে, তা না হলে সবাইকে দিয়ে খাইতে হবে, এটাই হলো সুন্নাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে দিছে, নানা তুমি এইটুক খাও, এই আমার নানার বন্ধু তুমি এটা খাও, আমি এটা খাই। অথচ জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমি তো একজন ফেরেশতা, আমি তো খানা খাই না। যাই হোক, শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না দেখো তোমার মেহমান খানা খাচ্ছে না, মনে হয় আমাদের পর রাগ করছে, কারণ তার খাবারগুলো আমরা নিয়ে নিছি। আচ্ছা না না তুমি খেও না, এই খাবারগুলো তো তার কাছে ফেরত দিয়ে দাও। রসুল তো জানে যে ইনি একজন ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে এই আঙ্গুর ফল মুখে দিয়ে খাওয়া শুরু করছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, ফেরেশতা তো খাবার খায় না, কিন্তু জিবরাইল কিভাবে খানা খায়? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল তুমি তো খানা খাইতে পারো না, তোমরা ফেরেশতা তোমাদের কোনো খানা খাওয়ার দরকার হয় না, খানা খাইতে পারো না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খাবার দিলা, তুমি খানাটা খাইলা, কিভাবে খাইলা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বারবার আমাকে খানা খাওয়ার জন্য এরকম পিড়াপিড়ি করতেছেন, আমি আল্লাহ তাআলার কাছে বললাম, রব্বুল আলামিন এখন আমি কি করব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল রে এই মুহূর্তে আমি তোমাকে মানুষের মতন রূপ ধারণ করে দিয়েছি, আর তোমাকে মানুষের মতন খাবার খাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষের মতন খাবার খাওয়ার জন্য, অর্থাৎ মানুষ যেইভাবে খানা খায় তুমিও সেইভাবে খানা খাইতে পারবা, এই খানা খাওয়ার যোগ্যতা আমি আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য এই মুহূর্তে তোমার ভিতরে আমি আল্লাহ তাআলা পয়দা করে দিলাম। এটা একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারণে। হুসাইন রসুলকে ভালোবাসতেন, আর রসুল আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহ হুসাইনকে ভালোবাসতেন। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময়ের জন্য নানার কাছে থাকতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আফফান, আলী ইবনে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করতেছিলেন। এই মুহূর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মজলিসের ভিতরে প্রবেশ করলেন। মজলিসের ভিতরে প্রবেশ করে নানাকে একবার দুইবার তিনবার ডাক দিবেন। নানা অন্য কাজে ব্যস্ত ছিলেন, সাহাবীদেরকে উপদেশ দেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে বাণী শোনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দিক নির্দেশনা দেওয়ার জন্য তিনি কথাবার্তা বলতেছিলেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার নয় দুইবার নয় তিনবার ডাক দিয়েছেন। তিনবার ডাক দেওয়ার পর নানা যখন ডাকটা না শুনলো, তখন বলতেছেন, সাহাবীরা রে শোনো, তোমরা আমার নানার কথা শুনতেছো, আমার কথার দিকে ভ্রুক্ষেপ করতেছো না।
এইভাবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মজলিসের ভিতরে বারবার কথা বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার বাচ্চাকে, তোমার ছেলেকে সামলাও। এই মুহূর্তে এই মজলিসটা অনেক গুরুত্বপূর্ণ। এই মজলিসের ভিতরে গুরুত্বপূর্ণ কথাবার্তা হচ্ছে, যেই কথাবার্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের কাছে আসছে। রাসূল আমাদেরকে শোনাইতেছে, ও আলী, তোমার ছেলেকে সামলাও, তোমার ছেলেকে ঘরের ভিতরে নিয়ে যাও। এইখানে তোমার ছেলে বিরক্ত হচ্ছে, আমাদের কথা শুনতে আমরা বিরক্ত বোধ করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ঘরের ভিতরে নেওয়ার জন্য বারবার চেষ্টা করার পরে যখন পারলেন না, বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানাকে ডাকতেছিলেন। এইভাবে নানাকে ডাকতেছিলেন। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা আমার নানার কথা শুনতে ব্যস্ত আছো, আমার কথা শুনতেছো না। শোনো, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানার থেকে আমি হুসাইন কোন দিক দিয়েও আমি ছোট না, কোন দিক দিয়ে আমি ছোট না। আমার কথা তোমরা ভ্রুক্ষেপ করতেছো না, আমার কথা আমার নানার কাছে আমাকে যাইতে দিচ্ছ না। আমি আমার নানার থেকে কোন দিক দিয়ে ছোট না। এই কথা যখন রসুলের কানে গেছে, রসুল একটু কষ্ট পেয়েছে, কারণ রসুল তো একজন নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, তিনি হলেন জগৎ সেরা মানুষ, তার মতন দ্বিতীয় মানুষ হতে পারে না। তা হুসাইনের কথাই রসুল একটু মনে কষ্ট পাইছে। তা হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলছে, কিতাবের ভিতরে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুই ঠোঁটটা ধরে চাপ দিছে, নিচের দাঁতের পাটির ভিতরে ঠোঁট লেগে ঠোঁটের এখানে এই দাঁতের ছিদ্র হয়ে, ঠোঁট ছিদ্র হয়ে রক্ত বের হয়ে গেছে। রক্তাক্ত মুখ নিয়ে নানার দিকে আগাইতে গেছে। নানা বলতেছেন, আলী, আমার নাতিকে আমার কাছে আসতে দাও। পুরো মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবী বলতেছেন, হুসাইন, তুমি যে কথাটা বলেছো, আমার সাথীরা এই কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছে, এইটা বলা তোমার উচিত হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, আপনিও কষ্ট পাইছেন মনে হয়, তবে হুসাইন হিসেব ছাড়া কখনো কথা বলে না। আমি যে কথা বলেছি হিসেব করে কথা বলেছি, আমি আপনার থেকে কোনো দিক দিয়ে কম নয়, ছোট না আপনার দিক দিয়ে। আল্লাহ নবী বলেন, হুসাইন, তাহলে প্রমাণ দাও, তুমি যে আমার থেকে কোনো দিক দিয়ে ছোট না, এটা তুমি প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ না দিতে পারো তাহলে তো তুমি মিথ্যা বলেছো, আর যদি প্রমাণ দিতে পারো তাহলে তোমার কথা সবাই এরকম ভাবে শুনবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসের ভিতরে রাগান্বিত হয়ে গেলেন, আলী, তোমার বাচ্চাকে, তোমার ছেলেকে নিয়ে যাও, নাই তো আমি একবার রেগে গেলে যে কি হবে তা তো তুমি ভালো করে জানো। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী বলেন, ওমর, ইজলিস, বসে পড়ো, চুপ হয়ে থাকো, কোনো কথা বলবে না। নানা এবং নাতির ভিতর কি হয় এটা তোমার একটু লক্ষ্য করে দেখো। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের দিকে তাকিয়ে আছেন। হুসাইনকে বলতেছেন, হুসাইন রে, তুমি যে আমার থেকে কোনো দিক দিয়ে ছোট না, এর প্রমাণ দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা জান, আমার প্রথম নম্বর প্রশ্ন হলো আমার মা আর তোমার মা। নানা জানকে বলতেছেন, নানা জান রে, আমার মা আর তোমার মা, এই দুইজনের মার ভিতরে কার মা বেশি বড়? কার মা বেশি বড়? আল্লাহ নবীর মার নাম ছিল হযরতে আমিনা বিনতে জোহর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জান্নাতে কি জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তবে সমস্ত উলামায়ে কেরামের অভিমত হলো তারা জান্নাতি লোক, কারণ তারা কখনো শিরক করে নাই। মুশরিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে তিনি তো মৃত্যুবরণ করেছে, তারপরও তারা কখনো শিরক করে নাই কারোর সাথে। যেরকম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগেও জীবনে কখনো শিরক করে নাই, মিথ্যা কথাও বলে নাই। এই জন্য আবু বকরের নামের শুরুতে সিদ্দিক আকবর বলা হয়। সে মুসলমান হওয়ার আগেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর মুসলমান হওয়ার পরেও কোনো মিথ্যা কথার অবকাশ নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নানা জান, আমার প্রথম নম্বর প্রশ্ন হলো আমার মা এবং তোমার মা, এই দুইজনের মার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মা কার?
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের কপালে একটা চুমা দিয়ে বলতেছেন, নানা জান, আমার মা আমেনা বিনতে জোহর পৃথিবীর কোন মানুষ তাকে চেনে না, ইতিহাসের খাতার ভিতরে শুধুমাত্র তার নামটা আছে, কিন্তু তোমার নাম, তোমার মা হলো এই পৃথিবীতে, তোমার মা এমন একজন ব্যক্তি, এমন একজন নারী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর থেকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। শুধু তাই নাই, কিয়ামতের ময়দানে সমস্ত নারীদের সর্দারিনী হবেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন জান্নাতি নারীদের সর্দার। তার মানে আমার মার থেকে তোমার মা হলো শ্রেষ্ঠ মা। প্রথম দিক দিয়ে আমি ফার্স্ট, 1 নম্বর প্রশ্ন আমি জিতে গেলাম। 2 নম্বর প্রশ্ন হলো আমার বাবা আর তোমার বাবা। আমার বাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যার নামের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন শেরে খোদা লাগিয়েছেন, অর্থাৎ কাফেরদের জন্য আল্লাহ তাআলা যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন, সেই শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আর আপনার মা বাবা আব্দুল্লাহ, তিনি হলেন আব্দুল্লাহ, শুধুমাত্র তার নামটা ইতিহাসের খাতার ভিতরে লেখা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হুসাইন রে, আমার বাবাকে কেউ চেনে না, তোমার বাবাকে শুধু দুনিয়ার মানুষ চেনে না, আকাশের মানুষও চেনে, আকাশের যেই ফেরেশতা গুলো তারা থাকে তারাও চেনে, জান্নাতের মানুষও চেনে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার বাবার থেকে তোমার বাবা হলো দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ বাবা। 2 নম্বর 3 নম্বর প্রশ্ন, নানা, আমার নানা তোমার নানা, এই দুইজনের নানার ভিতরে শ্রেষ্ঠ নানা কার? আমার নানা বিশ্ব জগতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার নানা, এই দুইজনের নানার ভিতরে শ্রেষ্ঠ নানা কার? আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কোলের ভিতরে, কলিজার ভিতরে ঢুকাই নিয়ে চুমা দিতেছেন আর বলতেছেন, হুসাইন রে, আমার হিসাব হয়ে গেছে, আমার থেকে তুমি কোনো অংশে বড় না, ছোট না, সব দিক দিয়ে আমার থেকে তুমি বড়। আল্লাহর নবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদিও ছোট ছিলেন, এরকম ভাবে উঁচু করে দিয়ে বলতেন, সাহাবীরা শোনো, এই মজলিসের ভিতরে হুসাইন হলো সবার থেকে বড়। হুসাইনকে রাসূল উঁচু করে, সে তো ছোট মানুষ, উঁচু করে ধরে বলতেছেন, মজলিসের ভিতরে সবাইকে লক্ষ্য করে বলতেছেন, এই মজলিসের ভিতরে হুসাইন হলো সব থেকে বড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মাথা উপরে গেলে কি হইব, নিচে যে ঠ্যাংটা এটা তো মাটিতে নাই। এই হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা।